হ্যালো, গুড মর্নিং। সো বেরিয়ে গেছি আজকে আবার পড়াতে। তো চারিদিকটা দেখো কেমন রোদ উঠেছে। আজকে পুরো বাঘের মতো রোদ বলে না, অমনি বাঘের মতো রোদ বেরিয়েছে। আর আকাশটা মোটামুটি ঘোলাটে, পরিষ্কার নয়। জায়গায় জায়গায় এখনও ঘোলা ঘোলা মেঘ রয়েছে। তো এই যে দেখো আশেপাশে গাছের ছায়াগুলো দেখে বুঝতে পারছো কীরকম রোদটা উঠেছে আজকে। তো যাচ্ছি স্টেশনের দিকে, হ্যাঁ পড়াতেই যাচ্ছি। বাট কী হবে না হবে জানি না, কেন বলছি কথাটা। তো চলো আগে যাই, তারপর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কেন বললাম কী হবে না হবে। আর এই যে দেখো একটা গরুর সাথে দেখা হলো। এই যে দেখো এখন আমি যেখানে পড়াতে চাই ওখান থেকে আমি চলে এসেছি তখনই, কারণ হচ্ছে ওনারা হয়তো কেউ বাড়িতে নেই। আমি ডাকাডাকি করলাম, কেউ সাড়া শব্দ দিল না। যাই হোক চলো, এখন যাচ্ছি একটু মামার দোকান। তো কিছু জিনিস নেওয়ার আছে, মানে ছেলের ওই প্যাম্পাস ট্যাম্পাস ওষুধ ফষুধ এসব নেওয়ার আছে। তো যাচ্ছি, চলো এগোই। তো যেমনটা দেখলে যে আমি পড়াতে গেলাম, তারপরে আজকে পড়ানো হয়নি। কি জানি, যেখানে পড়াতে গেছিলাম ওনারা বাড়িতে ছিলেন না নাকি কি জানি। তো যাই হোক, আমি ওখান থেকে ঘুরে আবার মামার দোকান গেছিলাম, কারণ হচ্ছে ছেলের প্যাম্পাস নেওয়ার ছিল, আর হচ্ছে ছেলের কিছু ওষুধ আনতে দেওয়া ছিল। যাকে দিয়ে ওষুধ আনতে দিয়েছিলাম সে ওই মামার দোকানে ওষুধগুলো দিয়ে দেয়, মানে আমারই একটা ভাই। তো যাই হোক, তো সেইগুলো আনতে গেছিলাম, আর মামার দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলো আনতে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে হাত জোড়া ছিল 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম কি বলবো। তো তাই জন্য ভিডিও করা হয়নি। আর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমার স্নান টান হয়ে গেছে। যা গরম, মানে এসেই সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে। আর মুখে দিও নাটা। আর এদিকে আমার ননিকেও স্নান করিয়ে দিয়েছি, মানে পাপাকে স্নান করে দিয়েছি। আর এই যে পাপা, আমাকে দেখাই পাপাকে, এই যে পাপা, এই যে পাপা আমার, দেখতে পাচ্ছ তোমরা? এই পাপা, ছাড়ো। তো তো চলো এখন পাপাকে খাওয়াবো, তারপরে আমার লাঞ্চ মেনু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমার লাঞ্চ করার সময় হয়ে গেছে, তো তোমাদের সাথে আমার লাঞ্চ মেনুটা শেয়ার করছি। আমার লাঞ্চ মেনুতে আজকে আসে কি কি দেখাই। এই যে দেখো, আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে ভাত, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে ডিমের অমলেট, আর এখানে রয়েছে ওই মোচা দিয়ে পকোড়া করা হয়েছে, সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করা হয়েছে সেটাই। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। তো চলো আমি চটপট করে খেয়ে নিই। তো প্রথমে আমি খাবো একটু কাঁকরোল দিয়ে। এই তো কাঁকরোল দিয়ে খাবো। কাঁকরোল ভাজাটা আমার এমনি ভালোই লাগে। কাঁকরোল ভাজা বলো বা উচ্ছে ভাজা, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো কাঁকরোল ভাজা দিয়ে আমি খেয়ে নিই আগে। বেশ ভালো লাগছে। আচ্ছা, একটু এই মোচার বড়া নিয়ে, দুটো আলু নিয়ে মাখিয়ে একটা গরাস নিই, একটু ডিম ভাজা নিই, এটা কেমন লাগে খেতে দেখি। একদম দারুণ লাগছে। তো চলো আমি চটপট করে খেয়ে নিই, তারপর আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হবে। তা এখন সন্ধে হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, মানে এখন ওই 8:30 মতো বাজে। তো কিছু করিনি,
ওই জাস্ট ভিডিও টুকটাক কাজ ছিল ওগুলোই করছিলাম। আর আমার ছেলে গেছে ওই ঘরে, মানে বাবার কাছে আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বলো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।